বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি শিশুদের মুখে হাসি ফোটায় মিড ডে মিল, কিন্তু যখন গ্যাস সংকটে, যখন অপর্যাপ্ত গ্যাসের আশঙ্কা তৈরি হয়েছে, তখন সে হাসি মুখে কি থাকবে, নাকি সেই হাসি উধাও হয়ে যাবে? এই প্রশ্ন কিন্তু এখন সর্বত্র ঘোরাঘুরি করছে। আমি এখন পৌঁছেছি কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের একটি পুরসভার বিদ্যালয়ে, যেখানে প্রাথমিক স্কুলে সেখানে ছোট ছোট শিশুরা খাওয়া দাওয়া করছে। আমার ক্যাম্পাসের মাখন পাত্রকে বলবো ছবিটা দেখাতে, যে মিড ডে মিলের জন্য তাদের মুখে হাসি, কিন্তু চিন্তাও গ্রাস করেছে তাদের পরিজনদের মুখে। এমনকি যারা স্কুল পরিচালনা করছে, যেসব স্কুল শিক্ষক রয়েছেন, কলকাতা পুরসভার যারা শিক্ষা বিভাগের আধিকারিকরা রয়েছেন, তাদের মুখেও চিন্তা। কারণ যদি গ্যাস না থাকে তাহলে মিড ডে মিলটা পৌঁছবেন কী করে? কারণ এখনকার বাজারে কয়লা, কাঠ দিয়ে রান্না করা সম্ভব নয়। আমি যে ছোট ছোট শিশুগুলো আছে তাদের সঙ্গে কথা বলিনি। খেতে ভালো লাগছে? রোজ খাও? রোজ আসো স্কুলে? হ্যাঁ। রোজ স্কুলে আসো? কোন ক্লাসে পড়ো? 1 ওয়ানে পড়ো। আর এখন কি খাচ্ছ? ভাত। ভাত খাচ্ছ। এই হাসিটাই প্রত্যেকে আশা করে যে মিড ডে মিল পাবে, প্রত্যেকে স্কুলে সেই কারণেই আসে। এবং মাখন মধ্যে আরেকবার আসবো এই ছোট্ট শিশুর কাছে। কি খাচ্ছ? ভাত। ভাত খাচ্ছ? ভাত খেতে ভালো লাগে? রোজ স্কুলে আসো? হ্যাঁ। এই বিষয়টাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। মিড ডে মিল, ভাত, ডাল, চানা যেটাই হোক না কেন, অন্তত দুপুরে পেট পুরে তারা খেতে পাচ্ছেন। কিন্তু কোথাও যেন একটা চিন্তাও থাকছে, গ্যাস যদি না পাওয়া যায়, যদি গ্যাসের আকাল দেখা দেয়, তাহলে কি হবে? তাহলে মিড ডে মিলটা পাবেন কি করে তারা? কেন্দ্র সরকারের তরফে আশ্বস্ত করা হচ্ছে কমিউনিটি কিচেন হোক, স্কুল হোক, তাদের গ্যাসের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই শব্দটাই কিন্তু এখন বড় আকারে দেখা দিচ্ছে। আমি একবার সরাসরি এখানে যারা রয়েছেন আমি তাদের কাছে একবার চলে যাবো। আপনার স্কুলে কলকাতা পুলিশ একাধিক স্কুল রয়েছে, বাচ্চাগুলো আসছে, হাসি মুখে তারা খাচ্ছে। কোথাও করে চিন্তা গ্রাস করেছে যে যদি গ্যাসটা পাওয়া যায়? বর্তমান পরিস্থিতিতে এটা একটা চিন্তা অবশ্যই। এখন আমাদের যেহেতু ইসকন থেকে আসে, সেই কারণে আমরা নিজেরা রান্না করি না বলে চিন্তা কম, কিন্তু ইসকনেরও তো তৈরি করেই পাঠাতে হবে, সেখানে চিন্তা তো একটা থাকছেই। এই মিড ডে মিলের জন্যই অনেকেই বলে যে আমরা মিড ডে মিলের জন্যই স্কুলে আসি, যাতে পেট পুরে একটা দুবেলা খাবার পাই। পড়াশোনা তো রয়েছেই, এই যদি মিড ডে মিলটাই কোনো সময় আকাল দেখা দেয়, সেটা তো স্টুডেন্টের ক্ষেত্রেও তো আকাল দেখা দেবে। অবশ্যই, কারণ এখানে আমাদের যে এরকম স্ট্যান্ডার্ড থেকে বাচ্চা আসে, তারা অনেকেই এখানে এসে হয়তো পুষ্টিকর খাদ্যটা পায়। তা না হলে বাড়ির থেকে হয়তো তাদের চিপস বিপস খাওয়ায়, যে পুষ্টিকর খাদ্য যেটা, সেটা তো এই স্কুলে এসেই পায়। তো এটা যদি বন্ধ হয়ে যায়, সে তো সত্যি জায়গায় চিন্তার। দেখা গেল স্কুলে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন, তিনি যেটা বললেন যে মিড ডে মিল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম স্কুলের শিশুদের আনার ব্যাপারে। কারণ পড়াশোনার পাশাপাশি মিড ডে মিলটাও চাহিদা রয়েছে। আমি মাখন পাত্রগুলো ছবি দেখাতে, চানার ডাল রয়েছে, ভাত রয়েছে, শুধু এইটুকুই তারা পাওয়া তাদের কাছে, যে তারা আসবে, এইটুকু খাবার পাবে এবং খেয়ে তারা পড়াশোনা করে বাড়ি ফিরবে। কিন্তু সেই একটাই প্রশ্ন, গ্যাস যদি না থাকে তাহলে এই ছোট ছোট শিশুদের মুখের হাসিটা কোথাও উধাও হয়ে যাবে না তো? এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, চেতলা।